আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখানে আমি চালের গুঁড়া নিতেছি, আর এটা আমি চালের গুঁড়াটা ভেজে তারপরে ব্লেন্ড করে রেখে দিয়েছি। এই গুঁড়াটা নিতেছি। আমি আজকে কীভাবে চালের গুঁড়াটা মাখতেছি সেটা আপনার সাথে শেয়ার করতেছি। ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করবেন। যেহেতু আমি এখানে কলা দিব, তার জন্য এখানে চিনিটা আমি কম ব্যবহার করতেছি। তাছাড়া এখানে আমি কিন্তু দুধ ব্যবহার করব। দুধটা আমার ঠান্ডা করা, গরম করে ঠান্ডা করে নেওয়া, আর এটা গরুর দুধ সম্পূর্ণ। এখানে আমি কলা দুটো ব্যবহার করব। কলাগুলো আমি কেটে নিব সুন্দর করে। কলা দুটো আমি সুন্দর করে কেটে নিতেছি। আর কলা দিয়ে এই নাস্তাটা ঘরে বানালে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তাছাড়া এখানে কিন্তু আপনারা নারকেল কোরানোটাও দিতে পারেন যদি আপনাদের পছন্দ হয়। তো আমার যেহেতু নারকেলটা ডিপে আছে তার জন্য আমি দিলাম না, এটা স্কিপ করে যারা। আপনাদের কাছে এরকম লবণীয় নাস্তাটা কীরকম লাগে অবশ্যই জানাবেন। তো আমি সম্পূর্ণ কলারগুলো দিয়ে দিতেছি। খাবারটা কিন্তু এতটা খারাপ না, খুব হেলদি খাবার। কেমন লাগে সেটা আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। বাচ্চাদেরকে দিলেও এই খাবারটা অনেক টেস্ট লাগবে। তো দেখুন আমি খুব সুন্দর একটা লবণীয় নাস্তা বানিয়ে নিয়েছি। আমার আজকের এই নাস্তাটা যদি আপনাদের পছন্দ হয়, বাসায় অবশ্যই এরকম একটা হেলদি খাবার তৈরি করতে পারেন। বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তাও বানাতে পারেন। অনেক টেস্ট হয়েছে মাশাআল্লাহ। আমি একটু ছেঁকে দেখি, অসাধারণ। পুরোটা খাবারই কিন্তু হেলদি, যার কারণে অনেক ভালো লাগতেছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন।